কি হয়েছে? না বাবা, একটু খেয়ে যেতে হবে। একটুখানি মুড়ি মাখিয়েছি, যদি না খেয়ে যাও স্কুলে পেটে ব্যথা করবে তখন খিদায়। বসো, সোজা হয়ে বসো। বসো, আমি খাই দিই। আসো আসো আসো। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওরে একটাই বায়না, খাবো না খাবো না। খেতে তো হবে। আসো আসো আসো। খেতে হবে, না খেলে কি করে হবে? একটা কার্টুন দেখতে দেখতে খেয়ে নেবে। আসো। এরকম করো না, শোনো, আসো। আসো। কার্টুন দেখতে দেখতেও খাবে না? আইপ্যাডটা ওরম পেছনে লুকিয়ে রাখছো, পড়ে যাবে তো, ভেঙে যাবে তো। না, উঠে বসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাপ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে আর ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর এখন বিকালবেলা ওই 4:10-15 মতো বাজে, 4টার সময় ঘর দিয়ে বেরিয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাজারে। দেখো, চারটে চারটে বেজে গেছে, তাও কেমন রোদ, বাইরে প্রচন্ড গরম পড়েছে। তো আমি বাজারে যাচ্ছি, একটা ফোনের ব্যাক কভার নেব আমার ফোনের জন্য, তারপর আরও কিছু কেনাকাটা করার আছে, আর সাথে আমার স্মার্ট ওয়াচটার বেল্টটা চেঞ্জ করব বলে। তো প্রথমে গেছিলাম ফোনের ব্যাক কভারে নেওয়ার জন্য। ফোনের ব্যাক কভারটা নিয়ে তারপর এই যে স্মার্ট ওয়াচটার বেল্টটাও চেঞ্জ করলাম, তারপর চলে গেছিলাম চকলেটের দোকানে, তারপর এখানে চলে এসেছি এখন দেখো কেকের দোকানে। তো বর এখানে পছন্দ করে একটা কেক নিল, আর কেকটা কেন নিলাম সেটা তোমরা হয়তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা দেখতে পাবে যে কার জন্য কেকটা নেওয়া হয়েছে। তো এইখানে দেখো, বাড়ি এসে বাবাকে টিউশন ছাড়লাম, আর তারপর বাবার পাপাকে চা করে দিলাম। আর এই যে এই ফোনের ব্যাক কভারটা আমি নিয়েছি, এর আগেও এরকম একটা আমার ছিল। তো ওটা ছিল ব্লু কালারের, ওই সেম ব্যাক কভারই আমি নিয়েছি, এটা খুব ভালো লাগলো আমার। আর এই যে ঘড়িটার বেল্টটা চেঞ্জ করেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে অনেকটা ডার্ক কালার লাগছে ক্যামেরাতে, কিন্তু এতটাও ডার্ক না কালারটা, খুব সুন্দর কালারটা। তো এটাই তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম, বাজারে তো একবার দেখিয়েছিলাম। তো এখন না ওয়াশটাতে চার্জ নেই, এখন ওয়াশটা চার্জে বসাবো। আর এই দেখো, 2 ডাব্বা চকলেট কিনেছি। চকলেটগুলো কেন কিনেছি তো সেটা তোমরা পরের ব্লগ যা এখন অনেকগুলোই পরপর ব্লগ আসছে, তো তোমরা ওই ব্লগগুলোতে দেখতে পাবে চকলেটগুলো কেন কিনেছি। আর এই যে দুটোই ক্যান্ডিম্যান আছে, একটা স্ট্রবেরি ফ্লেভার ক্যান্ডিম্যান আর একটা চকলেট ক্যান্ডিম্যান। তো 2 ডাব্বা চকলেট কিনে দিয়েছে এবার। আর এই দেখো পুরোনো ঘড়ির বেল্টটা, আর মানে স্মার্ট ওয়াচের বেল্টটা, আর ফোনের ব্যাক কভারটা, পুরোনো ফোনের ব্যাক কভারটা আর কি, ওটাই দেখিয়ে দিলাম। তারপর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি হয়েছে বলতে গরমের জন্য এমনি একটা সিম্পল কুর্তি পরে একটু রেডি হয়েছি আর কি। আর এইখানে দেখো আমি ব্যাগ গুছাচ্ছিলাম, কারণ আমি কালকে বাড়ি চলে যাব বিকেলবেলা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার 9 তারিখে বার্থডে, আজকে আমার বার্থডে না, যেহেতু আমি 8 তারিখ বাড়ি চলে যাব, তাই জন্য আজকেই আমার বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। কালকে আমি বিকেলে বাড়ি চলে যাব, কালকে সকালেও সেলিব্রেট করলে করা যেত, কিন্তু সকালে মা থাকবে না, আমি মা আসার আগেই বাড়ি চলে যাব। তাই জন্য এখন আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে, মানে অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট হয়ে যাচ্ছে। তো এই যে এই স্পার্কেলটা না জ্বালিয়ে দিলে বলছিল কেকের মধ্যে লাগাতে, আমি বলছি না, আমি কেকের মধ্যে লাগাবো না, হাতে ধরে কেকটা কাটবো। আর এখানে বাবাই দেখো স্নো স্প্রে দিচ্ছিল, পুরো আমার হাতে গায়ে মাথায় কেকের মধ্যে পুরো ভরে দিয়েছে। তো আমি যখন কেকটা কাটছিলাম, ওকে সবাই বারণ করছিল বলে ও রেগেও যাচ্ছিল, যে বলছিল আর স্প্রে করিস না, ও রেগেও যাচ্ছিল, মাঝে মধ্যে একটু করে স্প্রেও করছিল। তো এখন আমি বাবাইকে ডাকছিলাম কেক খাওয়ার জন্য, তো এসেও কেক খেলো। আর ওকে না কেউ কিছু একটু বললেই ও রেগে যায়। আর ওকে টিউশন থেকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম, যেহেতু কেক কাটিং করবে, তাই জন্য ওর 9টার সময় ছুটি হয়, এখন ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। আর তারপরে যে বরকে কেক খাওয়ালাম, তারপরে যে মাকে কেক খাওয়ালাম এখন, তারপরে দাদুও ছিল, দাদু ননদ সবাই ছিল, ওদেরকেও একে একে করে কেক খাইয়ে দিলাম। আর এই কেকটাও না, টেডি কেকটা পছন্দ করেছে আমার বর। ও প্রথমে যখন নিয়েছিল, আমি বলছি এটা তো বাচ্চাদের কেক, তখন বলছে তাহলে অন্য কেক নাও। তারপর ভাবলাম না, প্রথমে যখন দোকানে গিয়ে ওই কেকটা পছন্দ করেছে, তাহলে এই কেকটাই নিই। তো কেকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ভিডিও শেষে না কয়েকটা ফটো অ্যাড করে দেব। তো এই যে এখন সবাইকে কেক টেক খাইয়ে দিলাম, আর তারপর অনেকগুলো ফটোও তুলেছি।
আর আমার বর আমাকে বার্থডেতে একটা ড্রেস গিফট করেছিল, আমি নিজেই ওটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, কিন্তু ড্রেসটার কোয়ালিটি না এতটাই বাজে এসেছে যে আমি ওটা রিটার্ন করে দিয়েছি কালকেই। তো ওটার ভিডিওটাও আমি শেষে অ্যাড করে দেবো, এত কোয়ালিটিটা খারাপ হয়েছে না, তো আমি রিটার্ন করেছি। তো এখানে ও আমাকে চকলেট দিচ্ছিল একটা সিল্ক, তো তারপর আমার ননদ বলছিল দাঁড়া ফটো তুলবো, তাই জন্য আমি হাসছিলাম আর ও হাসছিল। তারপর দেখো এখন এই যে ব্যাগ প্যাকিং করছি, কেক কেক কাটিং এর পরে ব্যাগ প্যাকিং করছি। তো আমি খালি ভাবছি এত জামা কাপড় আমি নিয়ে যাব কেমন করে। তো এই যে বড় আমাকে বার্থডেতে এই গিফটটাই দিয়েছিল, এই ড্রেসটা দিয়েছিল। তো আমাকে অন্য কিছু নিতে বলেছিল, কিন্তু আমি নিজে পছন্দ করে ড্রেসটা কিনেছিলাম, কিন্তু কোয়ালিটিটা এতটাই খারাপ আসছে যে আমি রিটার্ন করে দিতে বাধ্য হয়েছি। আমি ড্রেসটা পরেও দেখেছিলাম, তো সিল্ক মেটেরিয়াল বলেছিল, সিল্ক মেটেরিয়াল ছিল না। আর আমি ড্রেসটা পরেও দেখেছিলাম, যে ভাবছিলাম রেখে দেবো, তারপর দেখলাম যে মানে গায়ে চুলকাচ্ছে, মানে এতটাই কোয়ালিটি খারাপ। তো মিন্ত্রাতে এটা আমার ফার্স্ট অর্ডার ছিল, আমি তো ভেবে নিয়েছি আর কোনো মিন্ত্রা থেকে কিছু অর্ডার দেবো না। তো এইটা ছিল এই যে প্যান্টটা, প্যান্টটা আবার সাইজটা ছোট ছিল। তো চলো তারপর ওড়নাটা দেখায়। ওড়নাটা দেখাচ্ছিল সিল্কের, মানে বেনারসির যেরকম কাপড়গুলো হয় না বেনারসি সিল্ক, ওরম দেখিয়েছিল, কিন্তু এসেছে একদম মানে একদম একদম লো কোয়ালিটি আর কি যেটা বলে। তো তাই আমি রিটার্ন করে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি কালকে বাড়ি যাচ্ছি, আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।